কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি, গদির ভয় করো যদি, সম্মানের ভয় করো যদি, ছেড়ে দাও এই না গদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ যে ব্যাপার নিয়ে ভিডিওতে হাজির হলাম, সম্প্রতি আজ বাংলাদেশে বিশেষ করে জামাতি বলেন, চরমনাই বলেন, আরও অন্যান্য ওলামায়ে কেরাম, ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম আজ ঐক্যের দ্বার প্রান্তে। আজ ইসলাম এবং দেশ এবং জনগণের স্বার্থে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এমন এক মুহূর্তে, এমন এক পরিস্থিতিতে আমি নাম বলবো না, আর আমার সেই যোগ্যতাও নাই এ ব্যাপারে মন্তব্য করার। তারপরও আমি বিবেকের মানদণ্ডে দেখতেছি যে সচেতনমূলক আলোচনা না করলেই হয় না। তো বন্ধু, এ দেশে এমন এক মহা বরকতওয়ালা দরবার আছে, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। উপমহাদেশের সবচাইতে বড় পীর যেনারা দাবি করে এবং সবচাইতে বড় দরবার যেনাদের দরবার দাবি করে, আমি একটা জিনিস বুঝি না, আজ ওলামায়ে কেরাম সব ঐক্যের দ্বার প্রান্তে, এই দলটা, এই নির্দিষ্ট এই দলটা মানে আগেও কখনো যখন ফেসিবাদী সরকার ছিল তখনও তারা এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কিছু বলেই না। এখন যেহেতু ফেসিবাদী সরকার নাই, কোনো সরকার নাই দেশে, এখন তো অন্তপক্ষে ভালোর পক্ষে জনগণকে সচেতনমূলক কিছু কথা বলা উচিত। কিন্তু তারা এখনো এমন কি বলবো আমি, বোবা হয়ে আছে, কিছু যেন বোঝে না এরা। আল্লাহু আকবার। এই দরবারই, এই সম্মান, এই পীরগিরি আল্লাহ পাক হাসরের ময়দানে চেহারা উপরে নিক্ষেপ করবে। এই জন্য বন্ধুরা, সকলে সচেতন হন, যাহারা আছেন এই সমস্ত গণনা। আপনাদেরকে তো নির্দেশনা দেওয়া হবে না, তাহলে তো এই দলের হয়ে যাওয়া হবে। আর আপনি এই দলের না হন, আপনি নিজে অন্তপক্ষে সত্যের পথে, ভালোটার দিকে মানুষকে একটু বুঝিয়ে দেন না, তাও আপনি করবেন না। থাকেন আপনার দরবার নিয়ে, আপনি বুঝবেন একদিন, জায়গা মতো বুঝবেন। এই জন্য আল্লাহ পাক সবাইকে কবুল করুক। এবং যারা ভিডিওটি দেখতেছেন, আমার কথা অনেকের ভালো লাগবে না, কিন্তু তারপর আমি ইমানি দায়িত্ব হিসেবে দেশের জন্য, ইসলামের জন্য আমি মনে করেছি এই কথাটা বলা জরুরি। এই জন্য ব্যক্তিগত মতামত হিসেবে বললাম। ভালো মন্দ কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।